সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই ভালো আছেন। অনেক ধরনের রান্না তো আপনাদেরকে শেখালাম। আজকে এমন একটা জিনিস রান্না শেখাবো যেটার কথা শুনলে অনেকে একেবারে নাক সিটকে উঠবেন, আবার অনেকে বলবেন আহা। মানে এই খাবারটার একটা বিশেষ অ্যাকোয়ার্ড টেস্ট লাগে। মানে আপনার যদি সেই টেস্টটা গ্রো না করেন তাহলে আপনি আর 100 হাত দূরে থাকবেন, আর যদি এটাকে আপনি ভালোবেসে ফেলেন তাহলে কি হবে আমাকে আর বলতে হবে না। হ্যাঁ, শুটকি। আজকে আমি আপনাদেরকে শুটকি রান্না দেখাবো। আমাদের দেশে খুবই প্রচলিত এবং সহজলভ্য শুটকি হচ্ছে লইট্টা শুটকি। এই লইট্টা শুটকি আপনি চাইলে এমনিও ভুনে খেতে পারেন অথবা বেগুন দিয়ে রান্না করে খেতে পারেন। দারুণ স্বাদ হয় এই বেগুন দিয়ে। আজকে আমি আপনাদেরকে শেখাবো লইট্টা বেগুন। হ্যাঁ, এই লইট্টা বেগুন রান্না শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। লইট্টা বেগুন তৈরি করতে আমাদের লাগবে লইট্টা শুটকি 1 কাপ, বেগুন 1 কাপ, সরিষার তেল 3 টেবিল চামচ, রসুন কিউব আধা কাপ, পেঁয়াজ কিউব আধা কাপ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাঁচা মরিচ 5-6টি, ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। তাহলে দেখলেন তো লইট্টা বেগুন রান্না করতে কি কি লাগে। এই শুটকিটা রান্না করতে গেলে আমরা লম্বা বেগুনটা ইউজ করি। যারা লম্বা বেগুন না পাবেন তারা গোল বেগুনও এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিতে পারেন। এখানে আমি নিয়েছি লইট্টা শুটকি। লইট্টা শুটকি সাধারণত লম্বা লম্বা চিকন চিকন সামুদ্রিক গোছের মাছ, এবং সেটা সমুদ্রের পাড়ে শুকানো হয় বলে এতে প্রচুর বালু থাকে। সেহেতু আপনি এই মাছটাকে লম্বা লম্বা এরকম 1 ইঞ্চি সাইজের টুকরা করে নিয়ে তারপরে একে একটু চুলায় টেলে নেবেন। টেলে নিয়ে তারপরে তাকে অন্তত খলিয়ে খলিয়ে 5-6 বার আপনাকে ধুতে হবে, নতুবা বালু কিচকিচ করবে। সেক্ষেত্রে আপনি একটু ছেঁচেও নিতে পারেন। অনেকে কাঁটাটা মাঝখান থেকে বাদ দিয়ে নেয়, অনেকে আবার কাঁটা সহই পছন্দ করে। তো আমি এটাকে ছেঁচিনি, আমি এটার চাঙ্কি এফেক্টটা রাখার জন্য এটাকে আস্তই রেখেছি, কিন্তু এটাকে ভালো করে টেলে ধুয়ে নিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব। স্বভাবজাতভাবে আমার মাছ রান্না করতে গেলে সর্ষের তেল দিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। আমি এখানে দিচ্ছি অ্যাবাউট 3 টেবিল স্পুন সর্ষের তেল। এখন আমি এতে দেব রসুন এবং পেঁয়াজ। রসুনগুলো না এরকম কিউব কিউব করে কেটে নিলে মাছ রান্না হতে হতে একেবারে মোমের মতন গলে যায়, কিন্তু টেক্সচারটা কিন্তু আস্তই থাকে। তাহলে আমরা এখন প্রথমে দেব 1/2 কাপ রসুন আর পেঁয়াজ। লইট্টা শুটকিটা কিন্তু অত স্ট্রং গন্ধযুক্ত না, এবং আপনি যদি ভালো করে এটাকে ধুয়ে ছেঁচে নেন তাহলে এটার গন্ধের তীব্রতাটাও কমে যায়। যারা একটু মানে ভদ্র শুটকি খেতে চান তারা লইট্টা শুটকিটা খেতে পারেন, কারণ এটাতে অত স্ট্রং শুটকির উৎকট গন্ধটা থাকে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পেঁয়াজটা আর রসুনটা জাস্ট একটু চকচকে হলেই হবে। আমি এতে এখন একটু পানি ঢেলে দেবো যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। একেবারে এক গাদা মশলা না, এইটুকু শুটকির জন্য আমি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, পেঁয়াজ বাটাটা আমি 2 টিস্পুন দিলাম। মরিচ গুঁড়ো, যারা একটু বেশি ঝাল খেতে চান শুটকিতে তারা 2 চামচ দেবেন, আর যারা ঝাল বেশি খেতে পারেন না তারা অল্প দেবেন। আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। যে কোনো এই ধরনের মশলাদার জিনিস রান্না করতে গেলে দুটো উপায় আছে। একটা হলো আপনি হয় মশলাগুলোকে একটা বাটিতে পানি দিয়ে গুলে নেবেন, অথবা এইভাবে পেঁয়াজ ভাজার সময় একটু পানি দিয়ে নিয়ে যদি মশলাগুলোকে দেন তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। আমরা এখন সুন্দর করে এই মশলাটাকে কষাবো। এর মধ্যে আমি দিব লবণ, 1 চা চামচ লবণ দিলাম,
মশলা কষে এসছে। এখন আমরা এতে দেব শুটকি। শুটকিটাকে আপনি মশলার মধ্যে একটু কষতে দেবেন। হালকা একটু পানি দেব। একটু পানি না দিলে লইট্টা শুটকিটা সেদ্ধ হতে চায় না, কাজে একটু পানি দিয়ে কষিয়ে আগে একে একটু সেদ্ধ হতে দেব। জালটা একটু কমিয়ে দিলাম। প্রিয় দর্শক, তাহলে আমরা আরও 10 মিনিট এই শুটকিটাকে সেদ্ধ করবে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 10 মিনিট। তাহলে আমরা দেখি আমাদের শুটকির কি অবস্থা। বাহ, দারুণ গন্ধ বের হয়েছে। শুটকি দেখুন একেবারে নরম হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এতে বিশেষ সংযোজন আমার বেগুন দেব একটু কাঁচামরিচ, আর দেব সামান্য একটু পানি, যাতে বেগুনটা সুসিদ্ধ হয়। এই জন্যই বলছিলাম যে এই বেগুন দিলে শুটকির গন্ধটাও ফিকে হয়ে আসবে, প্লাস এতে একটা সবজি অ্যাড হওয়ার কারণে একটা স্বয়ংসম্পূর্ণ খাবারেও পরিণত হবে। যারা ধরেন স্বল্প আয়ের, তাদের এই একটু শুটকি দিয়ে সবজি রান্নলেই প্রোটিন এবং ভেজিটেবলের চাহিদা দুটোই মিটে যায়। আপনি যদি শর্টকাট রান্না করতে চান, একটা শুটকি বেগুন দিয়ে রান্না করে নিলে আপনার ফুল ফ্লেজড খাওয়া হয়ে যাবে। বলক এসে গেছে আমাদের বেগুন। এখন বেগুনটা আমরা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব মিনিট 10। তাহলে প্রিয় দর্শক, আমরা 10 মিনিট পরে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 10 মিনিট। চলুন তাহলে দেখি। আমি কিন্তু একজন শুটকি প্রেমিক। কি অসাধারণ একটা গন্ধ আসছে দেখুন, একেবারে তেলের উপরে উঠে এসছে। বেগুনটা একদম গলে নরম হয়ে গেছে। আমাদের শুটকি রান্না শেষ, পরিবেশনের পালা। এখন এতে আমি দেব একটু ভাজা জিরার গুঁড়া, জাস্ট ফিনিশিং টাচ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার লইট্টা বেগুন। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল, রসুন কিউব ও পেঁয়াজ কিউব সামান্য ভেজে এতে পানি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার এর মধ্যে লইট্টা শুটকি ও পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। এবার শুটকির মধ্যে বেগুন, কাঁচামরিচ এবং পানি দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল দিন। সব শেষে পাত্রে তুলে ভাজা জিরা গুঁড়ো দিয়ে পরিবেশন করুন মজাদার লইট্টা বেগুন।